আগামীকাল সকালে আমি একাধিক সূত্র থেকে খবর পেয়েছি। একদিকে যেমন আমাদের 21শে জুলাইয়ের আদালতের অনুমতি নিয়ে প্রস্তুতি চলছে সভা, সেখানে আচমকা দুষ্কৃতী এসে হামলা, ভাঙচুর, মাইকের লাইন কেটে দেয়া, মঞ্চের ভেঙে দেয়া, পতাকা ফ্লেক্স এগুলো সব ভেঙে দেয়। এটা হচ্ছেটা কি? একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ তর্পণ, সে থেকে এত ভয় এইভাবে ভাঙচুর হলো। এখন খবর আসছে বিভিন্ন জায়গায়, আজকে নির্দিষ্ট দুটো জায়গার খবর হলো, পুলিশকে জানিয়েছি আমরা যে দুটো জায়গায় এখনো জমায়েত করে রেখেছে, আজকে ভোরের মধ্যে আবার ভাঙচুর হামলা হতে পারে এখানে। এরপরে খবর পেলাম একটা বিশেষ একাধিক সূত্র থেকে সকাল 6:30 থেকে আমার বাড়ি অ্যাটাক হবে, যাতে আমি বেরোতে না পারি এবং সভায় আসতে না পারি। এবং আমার বাড়ি যদি অ্যাটাক হয় তাহলে নিশ্চয়ই আরও কয়েকজনের বাড়ির নিশ্চয়ই আমি আমারটা পেয়েছি, তাই সেই ধরনের হবে। এবার আমি সেটা এক্স হ্যান্ডেলে পুলিশকে ট্যাগ করে আমি পোস্ট করলাম যে আপনারা নারকেলডাঙ্গা থানা দেখুন, আপনারা ইএসডিকে বলুন, মানে বাড়ি অ্যাটাক, বেরোতে দেবে না, বেরোতে গেলে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। এই সমস্তটাই আমার কাছে চলে এসছে খবরটা। মানে একদিকে মঞ্চে, অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে কর্মীদের উপর হুমকি যাচ্ছে যে গাড়ি নিয়ে বেরোনো যাবে না, বাস নিয়ে বেরোলে ভেঙে দেবো, অমুক হবে তমুক হবে। অনেক দক্ষ সংগঠককে অ্যারেস্ট করে রাখা হচ্ছে, 3 দিনের পিসি নিচ্ছে, মানে 21 তারিখটা পার করে দিয়ে তারপর অর্থাৎ 21 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশকে এত ভয় এবং আমাদের টার্গেট করে। সল্টলেকের একটি বাড়িতে কয়েকজন ছিলেন, তাদের নাম ধাম সব পেয়েছি, এসব বিপ্লবীরা কয়েকজন, আর ফোনে আর একজন ছিলেন। কিভাবে বাইপাস, চিংড়িঘাটা, বেলেঘাটা, আমার বাড়ি কিভাবে অ্যাটাক হবে সেগুলো সমস্ত ওইখান থেকে করা হয়েছে। তারা যদি মনে করেন অ্যাটাক করবেন, মারবেন, আমি তো মারামারি করতে যেতে পারবো না। আর কিন্তু লোকগুলোকে চেনা থাকছে। আর এখানেও আবার অ্যাটাকের একটা খবর আমাদের কাছে আছে, আমি ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছি যে আমাদের কাছে খবর দুটি জায়গায় বেশ কিছু সশস্ত্র গুন্ডা জমায়েত হয়েছে, যারা ভোর 6টার মধ্যে এই মঞ্চ ভাঙার আবার একটা সব চেষ্টা করবে। পরিস্থিতি এমনই যে মাঝরাত প্রায় পেরিয়ে গেছে, ভোর রাত হতে চললো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা আকাশের নিচে বসে থাকতে হচ্ছে, আপনারাও সঙ্গে রয়েছেন মঞ্চ পাহারা দেওয়ার জন্য। এতটাই পরিস্থিতি এই জায়গায়, এটা কি? এটা গণতন্ত্র? আচ্ছা, ভোটে ওরা সরকারে এসছেন, আমরা বিরোধীতে আছি। আমাদের প্রত্যেকবারের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ তর্পণ। আদালত অনুমতি দিয়েছেন, সেই অনুমতি শর্তগুলো কমপ্লাই করে আমরা এখানে করছি। আমাদের দল ভাঙাবার জন্য কত রকম চেষ্টা, দিল্লিতে একরকম, এখানে একরকম, যত বেইমান চাটন এইগুলোকে দিয়ে দিয়ে ব্যাক করছে কে? পুলিশ প্রশাসন দিয়ে সরকার ব্যাক করে দিচ্ছে। পুলিশ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই গেলে যেতে দেবো না, অ্যারেস্ট করবো, ওদের সবাই যান। তাতেও দেখা যাচ্ছে কর্মীদের টান, প্রাণের টান, আবেগ গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তখন সভা ভাঙতে নেমেছে, আমাদের উপর অ্যাটাক করতে নেমেছে। জানি না আর ক ঘন্টা বাদে কি হয়েছে, আমরা সেগুলো পয়েন্ট আউট করেছি। আমরা নির্দিষ্ট খবর পেয়েছি সন্ধ্যাবেলা আরো একাধিক জায়গায় কে কে বসেছিল, সল্টলেকের কোন বাড়িতে কে কে ছিল, সেই মিটিংয়ে কজন ছিল, তার মধ্যে কে কে কথা বলেনি, কে কে কথা বলেছে এবং কি কি কথা বলেছে, এগুলো সবই আমাদের কাছে চলে এসেছে। বলছিলেন যে কোর্টের অর্ডারের বাইরে রয়েছে বিজেপির গুন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানে তিনি নিশ্চয়ই তার তথ্য এ করে কথা বলছেন। যারা কথা বলছে তাদের মধ্যে থেকে কেউ কোনো কল, মানে যারা কথা বলছেন তাদের কোনো রেকর্ডিংও ইতিমধ্যেই আমার ফোনে ঢুকে গেছে। তো সুতরাং সেগুলো নিশ্চিতভাবে সময় মতো কাজে লাগবে। ঠিক আছে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।